শুভ সকাল বন্ধুরা, আমরা সকাল সকাল চলে এসেছি আমাদের জঙ্গলে। আসলে জঙ্গলে এসে কিন্তু আমরা এক বিশাল ভয়াবহ কাণ্ড দেখতে পাই। আমাদের জঙ্গলের যে কি পরিমাণ ক্ষতি আজকে হয়ে গেল দেখুন। চারিদিকে কিন্তু আজকেও বিশাল পরিমাণ কিন্তু কেটে দিয়ে গেছে। আমরা পৌঁছেছি এখানে, এক বিশাল কিন্তু ক্ষতি আজকেও কিন্তু তারা করে দিয়ে চলে গেছে। সঙ্গে দাউলি ছিল, সঙ্গে ওদের দাউলি ছিল, কোথায় ছিল? এক বিশাল পরিমাণ কিন্তু জায়গা জুড়ে তারা কিন্তু ক্ষতি অলরেডি করে দিয়েছে আর দেওয়ার চেষ্টা করছে। ওইদিকে ওই সামনে দিকে বোধহয় আরো আছে নাই। এই যে আমার দাদু এখন কাঠ এখন সমটাচ্ছে, এখন দেখতে পাইবেন তুমি? ঘরের লোক আসবেন? আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। এই দেখো আমাদের আওয়াজ পেয়েই তারা কিন্তু তাদের এই কাপড়, এদিকে দড়ি সমস্ত কিছু ছেড়ে তারা কিন্তু পালিয়ে গেছে। এর সামনে আরো আছে দাদু, এদিকে এদিকে সামনে দেখো, এদিকে আরো আছে। এদিকে এইভাবে কিন্তু তারা কাঠ কেটে এভাবে নিয়ে যায়। কিন্তু আজকে আমরা কিন্তু একেবারে ভোর ভোর চলে এসেছি, তাই তারা কিন্তু আর লেগতে পারেনি। আর দেখো আমাদের জঙ্গল এভাবে কিন্তু টিকে রাখতে হবে যতদিন না পর্যন্ত এইভাবে এর একটা সমাধান হচ্ছে। আসলে গ্রামের এলাকার মানুষ অর্থনৈতিকভাবে একেবারে পিছিয়ে পড়া মানুষ, এই এলাকার মানুষ। তার জন্য তাদের না আছে গ্যাস কেনবার পয়সা, না কোনো কিছুর ব্যবস্থা। তারা কিন্তু জঙ্গলের প্রতি কিন্তু নির্ভরশীল। আর সেখানেই তারা কিন্তু জঙ্গলের শুকো কাঠ না কেটে অনেক সময় চোরা কারবারিদের মতো তারা কিন্তু জঙ্গলের কাঁচা কাঠগুলো কেটে নিয়ে যায়। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের কারণ। আমাদের গাড় দাদু আর অন্য সবাই কিন্তু এই যে কাটলো তারা নিয়ে যাচ্ছিল, তারা সেটা আমরা ছাড়িয়েছি তাদের কাছ থেকে নিয়ে। এগুলো কিন্তু আমরা এখন বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি, কারণ এখানে রেখে দিলে তারা কিন্তু পুনরায় আবার নিয়ে যাবে। এ দাদু দেখো এখন ঘর ফোন করছে হয়তো দিদিকে, দিদি হয়তো এসে নিয়ে যাবে কাঠগুলো। তুমি ফোন অত না লাগাও, ফোন না লাগালে ঘর দিয়ে কাটলা লিখতে হবে, ঘর লিখতে হবে। আর ফরেস্টার আসছে না, কতক্ষণে আসছে ফরেস্টার। আচ্ছা ওইটা একটু চেষ্টায় আছি। ঠিক আছে। এই দেখো কিছুগুলো ওইলে ভাঙিনছে, ওইলে এইলে ভাঙা ওঠে এগুলা, আর ওইগুলো হচ্ছে কাটা। এই দেখো আমাদের টিম মোটামুটি এখন আজকে আমরা এইদিকে এই সামনের দিকে 4 জন আমরা আছি, আর অন্য বাকি সাইড দিয়ে কিন্তু আরও আছে। প্রায় আমরা 50 জনের টিম কিন্তু আজকে এসেছি আমাদের জঙ্গল রক্ষার্থে। আর দেখো তারা কিন্তু পেছনে আসছে। পেছনে আমাদের গাড় দাদু রয়েছে, আমার পরের সারিতে গাড় দাদু রয়েছে। তারপর পেছনে আরেকটা দাদু রয়েছে। ওই দাদু, দাদু আওয়াজ দাও টুকু, মুখে কিছু বলো। একদম ঠিক আছে। তবে আস্তে আস্তে কিন্তু বাড়ির দিকে রওনা হচ্ছি। এই দেখো এইখানেও কিন্তু আছে, এই দেখো দাদু ঢের গিলা আছে। এই দেখো এখানেও কিন্তু আছে, সামনে কিন্তু আরো আছে। এইগুলো কিন্তু তারা কিন্তু কাটে না, এগুলো কিন্তু তারা ভেঙেই দিয়েছে। এগুলো নয় এগুলো। ঠিক আছে, চলো চলো, যা আবার তারা পালিয়ে গেছে তার মানে ঠিক এইটুকু ভয়ের প্রয়োজন আছে। আমাদের মঙ্গল কাকা একটা অত্যন্ত অ্যাক্টিভ একটা মানুষ, জঙ্গলের প্রতি বিশাল ভালোবাসা তার রয়েছে। আমাদের বাড়িতে কিন্তু আমাদেরকে গাল খেতেও হয়, তবু আমরা কিন্তু এই জঙ্গলের যে নেশা, জঙ্গল রক্ষার যে একটা ভালোবাসা, এটা কিন্তু আমরা ছাড়তে পারি না। এখন একটা আমরা প্রায় আজ 10 বছর ধরে কিন্তু আমরা করে আসছি। আর এইভাবে কিন্তু আমরা জঙ্গল, যেহেতু আমরা জঙ্গল এলাকার মানুষ, জঙ্গলের প্রতি একটা আলাদা ভালোবাসা আমাদের রয়েছে। আমরা কিন্তু কোনোভাবেই এই জঙ্গলের কোনো ক্ষতি হলে কিন্তু আমরা আর চুপচাপ থাকতে পারি না। গাছপালা, বন জঙ্গল এগুলোকে নিয়ে কিন্তু আমাদের যেহেতু কাজকর্ম, এবং গ্রামীণ এলাকার আমরা মানুষ, আমাদেরকে
এইগুলো জঙ্গলের ভিতরে দেখতে আমাদের বসবাস। জঙ্গলের ভিতরে আমাদের বসবাস। এই দেখো দাদুও কিন্তু আজ 2-4 কথা বলেছে। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের আজকের ডিউটি সেরে আমরা কিন্তু আস্তে আস্তে বাড়ির পথে রওনা হচ্ছি। আসলে এরকম মাঝে মধ্যে যদি আসা হয় তাহলে কিন্তু এর সব বন্ধ হয়। দুর্গাপুজোর পর থেকে কিন্তু এটার প্রভাবটা একটু বেড়েই যাচ্ছিল। আসলে তেমনভাবে কিন্তু আমরা আসিও না, আমরাও যে প্রতিদিন আসি এমনটা নয়, কিন্তু মাঝে মধ্যে আমরা আসি, যখন দেখি বনের কোনো ক্ষতি হচ্ছে তখন এখান থেকে চলে আসি। আর 2-4 দিন গার্ড দিলে অবশ্য সেইটা কমে যায়, অনেকাংশে কমে যায়। দেখো এইভাবেও গাছকে তারা কিন্তু কেটে দিয়ে নিয়ে যায়, এক কোমর এক কোমর উপরে থেকে কেটে নিয়ে যায়। কিন্তু এটা আস্তে আস্তে বন্ধ হবে। আজকে এলাম, আজকে এসে যে পরিমাণ তাকে গার্ড করা হলো তারা কিন্তু পালিয়ে গেছে। আমাদের উদ্দেশ্য তাই থাকে তাকে পালিয়ে দেওয়া। ঠিক আছে, আমরা কিন্তু এই আমাদের রাস্তা বেয়ে কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের বেরিয়ে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। দেখো এখানে কিন্তু আমার বাইক রাখার আছে, আমরা কিন্তু বাইকে আসতে হয়, যেহেতু মানে আমাদের ডিস্টেন্সটা একটু দূর। আমরা কিন্তু দেখো ওইদিকে কিন্তু রাস্তা আছে, এই রাস্তায় কিন্তু লোক যাওয়া আসা করছে। কিন্তু আমাদের সেই বর্ডারে পৌঁছে গেছি। এই বর্ডারের নিশান হচ্ছে আমাদের তাল গাছ। আমরা সেই তাল গাছের পাশে পৌঁছে গেছি। আর এই বর্ডারে কিন্তু আমরা বাইকটা রেখে যাই আমাদের জঙ্গলে, যদি আমরা বাইকে আসি তাহলে। কাকা আসো এদিকে, তাড়াতাড়ি আসো, আমার ছেলে পৌঁছে নিয়ে আছে। বন্ধুরা আমার কিন্তু এখন টাইম হয়ে গেছে 6:30টার পর থেকে কিন্তু আমার টিউশন থাকে। ছেলে পৌঁছে গেছে হয়তো, আর বেশি আমি টাইম দিতে পারবো না। দাদু তাহলে তুমি থাকো তাহলে এখানে, আমরা কিন্তু এরপর আসি। একদম দিদি আসবে। এই দাদুই হচ্ছে আমাদের জঙ্গলের একেবারে সেক্রেটারি। দাদু তুমি 2-4 কথা তুমি বলো জঙ্গলটা একদম কিভাবে তুমি জঙ্গলটাকে রক্ষা করেছি বলো দেখি। জঙ্গল দেখুন, জঙ্গল আমাদের জানছেন তো, মানে জঙ্গল যেভাবে রক্ষা করেছি আর বলার না এটা, তো কি করবো, এরকম ভাবে ইয়ারা ধ্বংস করছে। দেখো মাঝে মধ্যে একটু আমরা রক্ষা করার জন্য আসা হয়েছে সকাল সকাল। হ্যাঁ, আর এইখানে মানে টুকু ঢেরেই ক্ষতি, হ্যাঁ দেখুন ঢেরেই ক্ষতি হয়। তো যাই হোক, এরকম ভাবে যদি আসা হয় তো যাই হোক কিছু একটা কিছু একটা সুরাহা হবে, রক্ষা অবশ্যই হবে। এটা মাঝে মধ্যে আমাদেরকে আসতে হবে বলা হচ্ছে, আর ওইটাই করা হচ্ছে। বহুত কষ্ট জঙ্গল রাখা হয়েছে, জানেন না বলছি, ছোট সময় মানে পিঠখাল কুড়া হয়, পিঠখাল কুড়িয়ে তারপরে কুড়িয়ে সেখানে চারা করা হয়। এই মঙ্গলচন্দ্র মাহাতো আমাদের সহ সেক্রেটারি, হ্যাঁ, সেইখানে চারা করিয়ে আবার গাছ লাগা হয়, সার দেওয়া হয়, জল যদি না হয় জল দেওয়া হয়, গাছ রোপণ করা হয়েছে। তো সেই গাছ যদি নষ্ট হয়ে যায় তো একটা কেমন লাগে। জঙ্গলে কি সব পশু পাখি আছে? ময়ূর তো নিশ্চয়ই আছে, ময়ূর আছে, শিয়াল আছে, আপনার মুরগি আছে, সব রকম মানে আমাদের এই জঙ্গলে আছে। হাতিও থাকে, হ্যাঁ, প্রায় এখন হাতি আছেই, হাতি এখন আছেই। আজকে হাতির কিন্তু এখন জঙ্গলে এখন নেই। আসলে এরকম ভাবে মানে আমরা এই খবরটা আমরা প্রথম থেকে পেয়েছিলাম যে জঙ্গলে হাতি নেই, তাই কিন্তু তাড়াতাড়ি আমরা চলে এসেছিলাম নত ভোর হতেই। কিন্তু এরপর আমরা কিন্তু ওইভাবেই আসতে হয়, একটা অ্যালার্ট আমাদের থেকেই যায়। হাতির যদি থাকে তাহলে আমাদের রেঞ্জার আমাদেরকে জানিয়ে দেয় যে হাতি আছে কি নেই, আর সেভাবে কিন্তু আমরা মাঝে মধ্যে আসি এভাবে কন্ট্রোল করার জন্য। আর এটা হচ্ছে আমাদের বর্ডার। এখন কিন্তু আমাদের আজকের ডিউটি সেরে আমরা কিন্তু বাড়ির পথে রওনা হচ্ছি, কারণ আমার কিন্তু এখন যাওয়ার পরে কিন্তু টিউশন আছে। আর দাদু নানা কাজে ব্যস্ত হয়ে, দাদু কিন্তু বড় বড় কাড়ার দাদু কিন্তু আছে। দাদু কাড়া লাগাবে নাকি? কাড়া লাগাবো নাই, তবে যাই হোক আছে, কাড়া রাখা হয়েছে। দাদু কিন্তু প্রত্যেকদিন 5 বোঝা করে ঘাস কাটে, মানে ডেলি 3 বোঝা ঘাস কাটা হয়, আর ভারে করে আনতে হয়, আনতে হয়। আর এভাবে কিন্তু কাড়াও রাখে, আর বহুত পরিশ্রমী একটা মানুষ, বহুত পরিশ্রম, বিশাল পরিশ্রমী মানুষ। ঠিক আছে, আজকে কিন্তু আমরা এখন আজকের বনের ডিউটি সেরে আমরা এখন ভোরের পথে রওনা হচ্ছি। আমাদের এটা কিন্তু আসার রাস্তা, যে পরিমাণ বর্ষাকালে কাদা হয়, এটা বলতে গেলে আমাদের একটা অভিশাপ যে এই রাস্তাটা আমরা এখনো পর্যন্ত বানাতে পারিনি। এভাবে একটা হড়কগোচক রাস্তা, আর একে তো হচ্ছে চিটামাটি। বর্ষাকালে একবার যদি এখানে গাড়ি ফেঁসে যায় তো কমসে কম 3 থেকে 4 জন লোকের প্রয়োজন হয় গাড়িটাকে তোলার জন্য। তুমি যাও ওইখানে পর্যন্ত আগাও, প্রথম বসবো। আপনাদেরকে আমাদের রাস্তা দেখাচ্ছি, দেখুন এইভাবে রাস্তা। এটাকে রাস্তা বলতেও
ঘেন্না লাগে। এটা কি ওদের রাস্তার এটা বর্ডার মধ্যে পড়ে? এটাই হচ্ছে আমাদের বর্ডার, নদী হচ্ছে আমাদের বর্ডার। নদীর এই পাটটা আমরা কিন্তু বর্তমানে ঝাড়খণ্ডে রয়েছি, আর নদীর ওই পাটটা কিন্তু হচ্ছে আমাদের বেঙ্গলের সীমানা। মানে আমরা ঝাড়খণ্ড হয়ে কিন্তু আমরা বেঙ্গল আমাদের জঙ্গলে গিয়েছিলাম। এই দেখুন, এই নদী হচ্ছে আমাদের বেঙ্গলের। আমরা কিন্তু এই রাস্তা বেয়ে আমরা কিন্তু উঠছি এখন। কথা ঢুকলিস। আমি কিন্তু জঙ্গল থেকে এসে টিউশন পড়িয়ে এখন কিন্তু আমি আস্তে আস্তে আমাদের কলা বাড়ির দিকে যাচ্ছি। কলা কিন্তু ঠিকই মোটামুটি বড় হয়েছে। কালকে নিয়েছিলাম বিক্রির জন্য, কালকে কিন্তু 40 টাকা কিলো দরে কিন্তু বিক্রি করলাম। আর এখন ফল কিন্তু ঠিকই আছে। আজ দেখতে আসছি এবং কিছু করলা নিয়ে যাব আজকে সবজির জন্য, তাই আজকে এদিকে আসা। তো এই নদটা কিন্তু এদিকে কিছুটা অংশ কিন্তু শুধু দিকে পুরাতে পারি নাই। আসলে আমি অনেকটা ব্যস্ত মানুষ। দেখো এখানে কিন্তু কলার পোকা লেগে গেছিলো হয়তো, তাই এখানে কিন্তু পাতার রঙগুলো কিন্তু ডিসকালার হয়ে গেছে। দেখো এগুলো কিন্তু পোকা লেগে গেছে। আজ এই বটবটি কিন্তু নিয়ে যাব। সামনে কিন্তু বড় বড় কাল্লাও আছে, করলাও নিয়ে যাবো আজকে। তার জন্য কিন্তু আজকে এসেছি আমাদের বলতে গেলে সবজির বাগানে, সবজির ক্ষেতে। আমরা কিন্তু একেবারে ফ্রেশ একটা কিন্তু সবজি পাই, নিজের চাষ করা ফ্রেশ একটা জিনিস কিন্তু আমরা সবজি করতে পারি। আমরা কিন্তু সবজির জন্য কিন্তু বাজারের প্রতি ডিপেন্ডেন্ট নয়। সমস্ত কিছু জিনিস কিন্তু নিজে চাষ করি, তারপরে কিন্তু নিজে খাই। খুব সামান্য জিনিসই কিন্তু আমাদেরকে কেনাকাটা করতে হয়। দেখো আমি কিন্তু এখন আমার করলার একেবারে পৌঁছে গেছি করলার বাড়িতে। করলা এবং পাশাপাশি কিন্তু দেখো বটবটি একসাথেই রয়েছে। আজকে কিছু নিয়ে যাব সবজির জন্য। আর করলা, কুঁদরি আর ঝিঙে এই সমস্ত কিছু এখন আমাদের বাড়িতেই চাষ হয়েছে। এগুলোর জন্য আর কিন্তু বাজারে বিক্রি বা কেনাকাটা করতে হয় না, এগুলো আমরা নিজেই বাড়ি থেকে কিন্তু নিয়ে যাই।